এবার দুর্যোগের হাত থেকে রেহাই নেই। ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে এই সপ্তাহের শেষে। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে ভিজছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আজও সকাল থেকেই খানিকটা রোদের দেখা মিললেও দুপুর হতেই ফের মেঘের আনাগোনা বাড়ছে। ঝেপে বৃষ্টিও নামতে দেখা গিয়েছে শহর এবং বাংলার একাধিক জেলায়। দিনের বেশিরভাগ সময় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যেই রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত শুরু হবে এবং বিকালে বা সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। আর আজকের পর আগামীকাল থেকে ঝড় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। নিম্নচাপের প্রভাবে ফের একবার দুর্যোগ মুখর আবহাওয়া দেখবে গোটা বাংলা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় জারি থাকবে হলুদ সতর্কতা। বিকালের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। পাশাপাশি হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। বিশেষ করে হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং এই সপ্তাহান্তে আবারও নতুন করে দুর্যোগের আশঙ্কাও রয়েছে বাংলায়। আর বৃষ্টি চললেও বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তিকর গরম অনুভূত হবে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে আগামী 2 দিনে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে, কিন্তু ফের সপ্তাহের শেষে আবারও আবহাওয়ায় অবনতি হবে। আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর আগামীকাল দক্ষিণবঙ্গের কথা বললে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বর্তমানে অসময়ে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, আর বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে দক্ষিণ বাংলাতেও। নিম্নচাপ অক্ষরেখার অবস্থান একই জায়গায় রয়েছে, ফলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি পরিমাণে বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ কমলা সতর্কতা। আগামী 3 দিনে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার অর্থাৎ ওপরের দিকের এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরেই মূলত মেঘলা আকাশ রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পশ্চিমা অঞ্চলের জেলা এবং উপকূলবর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সব জেলাতেই আজ এবং আগামী 5 দিনে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে বৃষ্টির দাপট কমে আসবে বুধবার থেকে। সেদিন থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতাও তখন থাকবে। কলকাতায় আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে কোনো সতর্কতা নেই। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 84%। আজ দিনের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী 48 ঘন্টায় আকাশের মুখ থাকবে ভার। মেঘলা আকাশ দেখা যাবে গোটা বাংলাতেই। তেমন রোদের দেখা মিলবে না বললেই চলে। সারাদিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমান সময়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। একটানা বৃষ্টিতে ইতিমধ্যেই রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এই পরিস্থিতির মধ্যেই আজ নতুন করে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হতে পারে। দুর্যোগের তীব্রতা বুঝে বিভিন্ন জেলায় হলুদ এবং কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে সতর্কতা থাকবে।
তবে রেহাই পাবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিও, সেখানেও দিনভর ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও কিছুটা ঘোরালো। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় পাহাড়ি ও ডুয়ার্স এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। উত্তরের বাকি 3 জেলা অর্থাৎ মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন সপ্তাহেও দুর্যোগ কম হবে না। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।